আমাকে অনেকে ফোন করে, অনেকে ফোনে জানায় এখনো পর্যন্ত, দাদা কি আপনি আমাদের ধর্মে আসুন না, থাকার ব্যবস্থা করব, খাবার ব্যবস্থা করবো, হরিনাম করে যে পয়সা কামাচ্ছেন দেবো। এত কষ্ট করতাম না, 3 ঘন্টা 3.5 ঘন্টা আপনাকে ঘাম ঝরাতে হবে না। আপনি শুধু যেখানে যেখানে আমাদের ধর্মের প্রচার হবে, আপনি তো ভালো কথা বলতে পারেন, একবার সেখানে যে শুধু আমার ধর্মটাকে একটু ফোলাবেন। আর লুচি যেরকম আসতে লুচি যেরকম ফোলে না, হ্যাঁ মায়েরা ভালো জানে, কি ময়ম টয়ম দিয়ে ফোলাই লুচি, একটু ফুলিয়ে দেবেন, এতে আমাদের ভোট ব্যাংকটা বাড়বে, বাড়লেই আপনার একবারে ফুল করে দেবো, দেখবে জীবনে কত শান্তি। খালি শোনো, একটা কথা মনে রাখবে, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্ম নিয়েছি। আমার ধর্ম সনাতন ধর্ম, যা কোনোদিন নষ্ট হয় না, যা কেউ সৃষ্টি করে না, যা সৃষ্টির আদি থেকে ছিল, যা আছে যা থাকবে। এত সুন্দর ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মে ধর্মান্তরিত হব কেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শ্রবানো সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, তবু পরের ধর্মকে নকল করে 25শে ডিসেম্বরে কেক কাটা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মরণও ভালো, নিজের ধর্মে মরণ হোক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু পরের ধর্মকে নকল করে আমি নিজের ধর্ম হেলানি দেবো কেন? তারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা সবথেকে বড় জায়গা। সবার আগে আমাকে নিজের জায়গাটা ঠিক করে নিতে হবে। শুনুন, যে সমস্ত ইসলাম ধর্মের ভাইরা মক্কা যায়, মদিনা যায়, মক্কায় যায়, হজ করতে যায়, মুসলমান হলে তবে আপনি মক্কায় যেতে পারবেন। আজ পর্যন্ত কোনো হিন্দু মক্কায় যেতে পারেনি, পেরেছেন? পারেনি। মুসলমান না হলে আপনি মক্কায় ঢুকতে পারবেন না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে কোন মন্দিরের বাইরে কি লেখা আছে নাকি আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি আমাদের মন্দিরে ঢুকতে পারবেন না, আপনি মা কালীকে প্রণাম করতে পারবেন না? এটাই আমার ধর্মের শ্রেষ্ঠত্ব। আমার ধর্মের মানুষ চিৎকার করে মানুষের সামনে গিয়ে বলেছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমায় না, একবার কৃষ্ণ বলে নিতেই হবে। এই প্রেম, এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনোদিন পাবেন না, কোনো দিনের জন্য পাবেন না। তারপরেও যখন আমি দেখি যে বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষে মা কালীকে বিসর্জন দিতে যায়, মদ মাংস খেয়ে ফিস্টি করে চড়াম চড়াম করে ঢোল বাজিয়ে, তখন বুকের ভেতরে খুব কষ্ট হয়। সন্তান জানলো না তার মাকে কেমন করে বিদায় দিতে হয়। মাকে বিদায় দিতে হয় মদ মাংস খেয়ে নয়, মাকে বিদায় দিতে হয় চোখের জলে বুক ভাসিয়ে। মা তুমি চলে যাচ্ছ, তুমি তো মা কালী, কালী নাম কেন তোমার? জগতের কালিমা দূর করার জন্য তুমি কালী রূপ ধরেছ। আমার মনের কালিমাটাই তো দূর হলো না। মনের কালী যদি দূর না হয় তো আমি জগতের কালী দূর করবো কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, এই কাশী গ্রামের মেধাক গ্রামের মানুষের নিয়ম ছিল, সমস্ত মানুষ পণ্ডিত ছিলেন তারা। আর এই কাশী ধামের মেধাক গ্রামের 5 বছরের ছোট ছেলে, যার নাম ছিল প্রেমানন্দ, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুদেবী। প্রেমানন্দের যখন 5 বছর বয়স হয়, বাবা মা গিয়ে প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ রে প্রেমানন্দ, গ্রামের সকলে তো পণ্ডিত, বাবা তোর কি ইচ্ছে করে না একটু পাণ্ডিত্য অর্জন করতে? বাবা তোমাদের যদি এত সুনাম হয়, আমি তোমাদের সন্তান, আমারও তো ইচ্ছে হয় একটু পাণ্ডিত্য অর্জন করি। বেশ, তুই কি যাবি বাবা গুরুদেবের আশ্রমে? আসতে ইসলাম ধর্মের ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা রয়েছে, যেখানে মুসলমান ধর্মের নীতি কথা শেখানো হয়। হিন্দু মানুষের জন্য, বাঙালিদের জন্য গুরুকুল আছে, যেখানে সনাতন ধর্মের নীতি শেখানো হবে নেই। কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, ওরা পড়ে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল
পেয়েছে পেলো পট আর জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ছি 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 ছি। ইংরেজি শেখো, তবে বাংলাকে বিসর্জন দিয়ে নয়, বাংলাকে বিসর্জন দিয়ে নয়। ইংরেজি তোমায় শিখতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, এপিজে আব্দুল কালাম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, গোটা বিশ্ব চেনে তাদেরকে। মনে রাখবেন, সন্তানকে শিক্ষা দেওয়ার আগে সংস্কারটা দান করুন, নিজেকে চিনতে শেখান। কাশীধামের এই প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থাকতে যায়। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে, আস্তে কথার থেকে মন রাখুন, আলোচনা খুব গভীর। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পরে সন্ন্যাস। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। ওই কাশীধামের মানুষ সে। গুরুদেবের আশ্রমে প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে এসে, গুরুদেব আমি এসেছি। এসো প্রেমানন্দ, ব্রাহ্মণের সন্তান তুমি, আমার বুকে এসো। জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। আর যেই গুরুদেব জড়িয়ে ধরলো, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। করতালি দিয়া বলে, বড় আনন্দ হয়েছে তো, গুরুদেবের চরণে গেছে, বড় আনন্দ। আস্তে, যে সমস্ত বাবারা বসে আছেন, মায়েরা বসে আছো, মনে রাখবে বাঙালি কোনোদিনও লুঙ্গি পরবে না। কিসের লুঙ্গি? লুঙ্গি হাসান মিয়া পরবে যখন মসজিদে যাবে। তোমরা লুঙ্গি পরো কেন? লুঙ্গি আমাদের পোশাক নয়। ধুতি পরতে যদি না পারো, ধুতিকে পরবে, দোপাট করে লুঙ্গির মতো। লুঙ্গি নয়। হ্যাঁ, কারণটা আস্তে আস্তে ডোজটা বাড়া, একসঙ্গে বাড়িয়ে দিলে মুশকিল না। করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি লীলায় বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি চন্দ্র। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য। হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটুখানি। সবাই কম বেশি নিয়ে নিয়েছে। যারা এখনো বাকি আছে, আগে আগে নিয়ে নেন, আগে আগে নিয়ে, যার যাকে ভালো লাগে। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য।
গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবেন নিশ্চয়। হ্যাঁ, গুরুদেব উঠা নিয়েছে প্রেমানন্দ। গুরুদেব আমি এসেছি আপনার কাছে, আমি তো থাকবো। শোনো প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু এমনি এমনি থাকা যাবে না বাবা। আচ্ছা কি করতে হবে শোনো, আশ্রমে তো অনেক কাজ, তো সকল ছাত্ররা নিজেদের নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছে, তুমি একটা দায়িত্ব ভাগ করে নাও ভাই। কোনটা নেবে প্রেমানন্দ বলো তো? প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমাকে যে দায়িত্বটা দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, জানেন তো? আমি গুরুবাড়িতে যাই গুরুদেবের কাছে। আমি গুরুদেবের যখন কাছে যাই, আমার গুরুদেবের তো অনেক শিষ্য, তো মায়েরা আসে, বাবারা আসে, আমি পাশে গিয়ে দাঁড়াই, আর মায়েরা দেখি আমার গুরুদেবকে প্রণাম করছে। প্রণাম করে হাতে 501 টাকা দিয়ে দিয়েছি। টাকাটা হাতে দিয়ে বলছে, বাবা বলে আমার মেয়েটার এখনো ছেলে পাওয়া যাচ্ছে না, একটা ব্যবস্থা করে দেন দেখিনি। এ কি রে, সেটা গুরুদেব কি ঘটক না? আরে গুরুদেবের কাছে গিয়ে কি মেয়ের বিয়ের কথা বলছে? এ কেমন শিষ্য? আবার কেউ গিয়ে বলে আমার স্বামীর পেনশনটা একটু বেড়ে যায়, যেন ব্যবস্থা করে দেন। আরে গুরুদেব কি চাকরি করে না? গুরুদেবের কাছে গিয়ে কি পেনশন বাড়ার কথা, মেয়ের বিয়ের কথা, 3 তলা বাড়ি 4 তলা? আরে গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয় কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, সেইটা বলো। তুমি সেইটা বলো। চাইতেও জানে না মানুষ, মিষ্টির দোকানে গিয়ে লঙ্কার গুঁড়ো চাইছে, রাখাই না, বিক্রি নাই। মনে রাখবেন, রসগোল্লাটা বাইরে থেকে দাঁড়িয়ে দেখলে হবে না, রসগোল্লাটা দোকানে ঢুকে 10 টাকার নোট দোকানদারের হাতে দিয়ে কিনে খেতে হবে, তবে তো বোঝা যাবে মিষ্টি না টক। আপনি বাইরে বাইরে ঘুরে বেড়ালে ভক্তিতে প্রবেশ করতে পারবেন না, একবার ঢুকে তো দেখবেন, তারপরে তো দেখবেন কত আনন্দ। হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। আরে যে ডুবেছে সে বুঝবে, যে না ডুববে সে বুঝবে কি করে? না, এ কথা প্রসঙ্গে অনেকে আবার আমাকে বলেছে, গোপাল বাবু আপনি তো মাছ মাংস খান না, আপনি তো ও রসে বঞ্চিত বাবু, আপনি কি করে বুঝবেন? সে যে কি স্বাদ, আপনাকে কি বলবো। ও রসে আমি ডুবতেও চাই না, ও রসে আমার ডুবার কোনো ইচ্ছাও নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড়িয়েছে, আর এই দাঁড়ানোর পর প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে যেইটা বলবেন আমি সেটাই শুনবো। বেশ, তাহলে আপনি আমাকে বলুন আপনি কি চান। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন, প্রেমানন্দ আমার ইচ্ছে কি জানো, তুমি ভিক্ষা করে নিয়ে আসবে। আর যেই বলেছে তুমি ভিক্ষা করে আনবে, তখন প্রেমানন্দর মনটা বড় খুশি হয়েছে। গুরুদেব আপনি যখন আমাকে ভিক্ষা করে আনতে বলছেন, আমি ভিক্ষা করে নিয়ে আসবো, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে ভিক্ষা করে আনবো। শোনো প্রেমানন্দ, আমার আশ্রমে কিন্তু গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করার নিয়ম একটা আছে বাবা। নিয়মটা কি জানো? নিয়মটা অন্য কিছু নয়। তুমি প্রত্যেক দিন, মায়েরা মন দিয়ে শোনো, তুমি প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে। হ্যাঁ, 21টা বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠো করে চাল নেবে। কোন বাড়ি থেকে যেন 2 মুঠো না, 1 মুঠো নেবে, 1 মুঠোর বেশি নয়। প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব আমি যদি একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা নেই তাহলে কেমন হয়? বলে তোমাকে রোজ 21টা বাড়ি যেতে হবে, 21টা বাড়ি থেকে 1 মুঠো করে 21 মুঠো চাল নিতে হবে। তুমি সেই 21 মুঠো চাল এনে আমায় দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, আমরা প্রসাদ পাবো। মনে রাখবেন, যে সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি রাখে, বড় জটা আছে, বিয়ে করে নাই, গেরুয়া পোশাকধারী সাধু, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছেন, সংসার ত্যাগী বৈষ্ণব, ডোর কৌপিন বহির্বাস করেন, মঠে মন্দিরে থাকেন, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছেন, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি দিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি। সকালে আমতলা, বিকালে জামতলা, আর সন্ধ্যায় ওটা কি বলে ভুলে গেছি আমি, জীবন মণ্ডলের হাট।
ডেলি 3 পালা করে, 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই ভিক্ষা করছিস, কর, তুই কর, আমিও ব্যবস্থা করবো। কি ব্যবস্থা? 2 সিজন গান করার পরে 3 সিজনের বেলায় ভেলুরে সিট বুকিং করবো, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন, যার জীবনে লোভ যত বেশি আছে তার জীবনে তত যন্ত্রণা বেশি আছে, আর যার জীবনে লোভ যত কম আছে তার জীবনে তত যন্ত্রণা কম আছে। তবে আমি এসে খুব শুনে খুশি হয়েছি যে এই হরিনামটা টিকিয়ে রাখার জন্য নাকি মায়েরা ভিক্ষায় বেরিয়েছে। বাহ, খুব ভালো। জানো মা, মানুষকে জীবনে 2 বার ভিক্ষা করতে হয়। কখন জানো? এক, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়, আরেকবার ভিক্ষা করতে হয় পিতা মাতার শ্রাদ্ধ করার সময় ভিক্ষা করতে হয়। না না, যে বলছে শ্রাদ্ধ করার দরকার নেই আমি তার কথাই যাচ্ছি না, যারা শ্রাদ্ধ করছে আমি তাদের কথাই যাচ্ছি। হ্যাঁ, সবাই তো এক ঘাটে ডুব দিবেনি, প্রত্যেকের আলাদা আলাদা ঘাট। কিন্তু আরেকবার মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো তো? এই হরিনামের সময়। মনে রেখো মা, যে সমস্ত মায়েরা ভগবানের নামকে টিকিয়ে রাখার জন্য ভিক্ষায় গেছো, ভিক্ষা করছো, তোমাদের চরণে আমি প্রণাম জানালাম। এইটার জন্যই প্রণাম জানালাম, ভগবানের জন্য তোমরা যে লজ্জা অহংকার অভিমান ত্যাগ করে ভিক্ষায় গেছো, ভগবান তোমাদেরকে এক না একদিন ঠিক এই জিনিসটার মূল্য সুদে আসলে ফেরত দিয়ে দেবে তোমাদের সবাইকে। আর আমি সকল গ্রামবাসীকে বলবো, সকল মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে এই হরিনামটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কেন জানেন? এটাই তো আমাদের এক হওয়ার একমাত্র জায়গা, আর জায়গাগুলো তো বন্ধ হয়ে গেছে। আর তো জায়গা নেই। হরিনামের আসন একমাত্র আসন, যে আসনে বসে ব্রাহ্মণের পাশে বসে, সরকারি চাকরিজীবীর পাশে বসে টোটোওয়ালা কীর্তন শোনে, এটা অন্য কিছুতে দেখাতে পারবেন না হরিনাম ছাড়া। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, ভিক্ষায় যাচ্ছে মানুষের দরজায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, একটি পয়সা উলুধ্বনি। কার গান নিশ্চয় আলাদা করে বলতে হবে না, সকলে বুঝে গিয়েছেন। দক্ষিণ 24 পরগনার কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, তারই মুখেই গান প্রচার পেয়েছে, তারই দেওয়া এই সুর। তিনি আমার বিশেষ শ্রদ্ধা ভাজন। তার কাছে বসে হয়তো আমি কীর্তন শিক্ষা অর্জন করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার দেখানো ওই কীর্তনের পথটা আমার বড় প্রিয়। তিনি আমায় বলেছিলেন, কৃষ্ণ আমার এই গানগুলো আমি চাই ওর মধ্যে দিয়ে কিছুটা বেঁচে থাকে, তাই মনে রাখিস আমার থেকেও যেন ভালো করে গান। আমি তোকে আশীর্বাদ করছি, তার আশীর্বাদেই তো আজকে এই জায়গায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা আমি দিন ভিখারি, তাই প্রেমানন্দ হরি বল। নাই তো করি, আমার একটি পয়সা অবতারে না পথিক হেরি, নয়নে যা অশ্রু ভাবি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নাই
আছেন জ্ঞানী গুণীজন, যারা সঙ্গীতের চর্চা করেন, এত নিখুঁত সুরে বাঁধা এই গান অন্তরাত্মাকে দোলা দেয়। মন দিয়ে শুনুন, গানটা শুরু হয়েছে। আমি দিন বিলারি, প্রেমানন্দ যাচ্ছে ভিক্ষা করার জন্য। নাই তো করি আমার একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, তবে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ওগো এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আমি দিন ভিখারি, নাই তো করি আমার একটি পয়সা দাও। দিন ভিখারি, নাই তো করি আমার একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও। একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও। একটি পয়সা দাও, আমার একটি পয়সা দাও। একটি পয়সা দাও। মানুষের দরজায় যায় দাঁড়িয়ে আছে। 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানেন? গুরুদেব প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রসাদের থালাটা, ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে উত্তরীয়র মধ্যে হাত নিয়ে গিয়ে আচমনটা সেরে নিয়ে যখন 3টে তালি দিয়ে দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন শেষ, গ্লাসের অর্ধেকটা জল শেষ। গোবিন্দ নিজে এসে প্রত্যেক দিন সেবা গ্রহণ করে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 7 বছর। আর এই যে 7 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনকে প্রেমানন্দ যখন সকালবেলায় স্নান করে তিলকান্নিক করে ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ করে আকাশে কালো মেঘ এসে উকি দিল। দেখতে দেখতে কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের পথে পথে ছুটে বেড়াচ্ছে, আমায় ভিক্ষা দাও, আমার আশ্রমে গোবিন্দ সেবা হবে, আমায় ভিক্ষা দাও। মানুষের ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না, আমি প্রেমানন্দ। ঘরের ভেতর থেকে কে যেন ডাক দিয়ে বলে উঠছে, প্রেমানন্দ আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি বাবা, আজকে ভিক্ষা দিতে পারবো না, তুই কালকে আসিস বাবা, আজকে যা। একটা গ্রাম, 2টো গ্রাম, 3টে গ্রাম সারাদিন ঘুরে বেড়াচ্ছে প্রেমানন্দ। প্রচন্ড ঝড় বৃষ্টিতে কেউ দরজাই খোলেনি। ভিক্ষা দেবে কি করে? শূন্য পুটুলিটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? আমার গুরুদেব আমায় বলেছে ভিক্ষা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ভিক্ষা পেলাম না। শূন্য পুটুলিটা নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরে আসছে। আর ঠিক এমন সময় প্রেমানন্দ লক্ষ্য করছে এক জমিদার বাড়িতে, সেই জমিদার বাড়ির ঘরণী প্রেমানন্দ দেখছে এটা আমাকে দেয় নাই, এটা হরিনামের জন্য ভিক্ষা দিয়েছে।
সেই ভিক্ষার মধ্যে প্রেমানন্দ দেখতে পাচ্ছে এক বণিকের গৃহিণী জমিদার ঘরণী, সে বাড়ির বারান্দায় বসে ভিক্ষা দেখতে বৃষ্টি দেখছে। প্রেমানন্দ বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে সেই বণিক রমণী প্রেমানন্দের দিকে তাকিয়ে চমকে উঠলো, এ কি রে, এইটুকু ছোট ছোট ছেলেটা, এই কে রে, এত ঝড়ে তো রাস্তায় কুকুর শিয়ালও বের হয়নি, এই কে, চোর নাকি, এদিকে আয়, এদিকে আয়। যেই ডাক দিয়েছে, সেই জোর গলায় ডাক দিয়েছে, প্রেমানন্দ আস্তে আস্তে করে এক পা করে কাছে এগিয়ে, এ কি রে, কাদের বাড়ি ছেড়ে চোর, এত ঝড় বৃষ্টি, রাস্তায় কুকুর ছাগল বিড়াল পর্যন্ত বের হয়নি, তুই কে বাবা? মা, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, তুই কোথায় থাকিস, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। ও, তুই কোথায় গিয়েছিলি? মা, আমি গুরু রামানন্দ স্বামীর আশ্রমে থাকি। ও, রামানন্দ স্বামীর আশ্রমে, তো কোথায় গিয়েছিলি বাবা? এই বৃষ্টির মধ্যে গুরুদেব তোকে যেতে দিল? মা, গুরুদেব আমায় আসতে না বলেছিল, আমি যে জোর করে এসেছি। কোথায় এসেছিলি বাবা? আমি ভিক্ষার জন্য গিয়েছিলাম। ঝড় বৃষ্টিতে ভিক্ষা? কেন, আশ্রমে কিছু নেই? আমার স্বামীকে বলে পাঠিয়ে দেবো? না না না, আমার আশ্রমের নিয়ম আছে। আমরা যে আশ্রমে থাকি, আমাদের আশ্রমের নিয়ম কি জানো মা? আমার আশ্রমে প্রত্যেক দিন আমাকে ভিক্ষার দায়িত্ব দিয়েছেন গুরুদেব। আমাকে 21 মুঠো করে চাল ভিক্ষা করে নিয়ে যেতে হয়। 21টা বাড়ি থেকে গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়, তারপরে আমরা প্রসাদ পাই। তা আজকে মা, প্রচন্ড বৃষ্টিতে কেউ ভিক্ষা দেয়নি মা। আচ্ছা বাবা, তোকে যদি আমি ভিক্ষাটা দিয়ে দেই তাহলে কেমন হবে? মা, তুমি তো এক মুষ্টি ভিক্ষা দেবে মা, আরো 20 মুঠো চাল ভিক্ষা করতে হবে। কেউ তো দরজাই খোলে না, পাগল ছেলে। আমার বাঁচায় আঁচলটা দিয়ে প্রেমানন্দের ভিজে গাটা মুছিয়ে দিচ্ছে। আহা গো, হ্যাঁ, ভগবানের জন্য ভিক্ষা করার জন্য কত কষ্ট করেছে ছেলেটা। 7 বছরের ছেলের অনুরাগটা একবার দেখো। 7 বছরের ছেলে ভগবানের জন্য ভিক্ষা করছে কেঁদে কেঁদে, আর আমরা হরিনামের জন্য ভিক্ষা করতে গেলে কেউ যদি আমাকে একটু কটু কথা বলে, আমি বলে দেই তোমাদের কমিটিতে আমি আর নেই, আমাকে বাদ দাও না। ভগবানের পরীক্ষা যে সয় সেই তো রয়। ভগবানকে ভালোবাসা এত চারটিখানি কথা নাকি? ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। প্রেমানন্দ, আমি বলছিলাম বাবা, আমি তোকে 1 মুঠো চাল দিলে তোর তো গুরুদেবের কাছে গিয়ে গোবিন্দ সেবা হবে না। আচ্ছা বলছিলাম, তুই 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে যাস। বাবা, আমি যদি তোকে আজকে 21 মুষ্টি চাল দিয়ে দেই তাহলে কেমন হয়? বাবা, মা, আমি তো এক বাড়ির থেকে 21 মুষ্টি চাল নিতে পারবো না মা। আমার বোকা ছেলে, সব সময় কি জীবনে সৎ হলে হয়? মাঝে মাঝে একটু। হ্যাঁ, আমি কমিটির বাবুদের বলছিলাম, আপনারা যত কষ্ট করে হরিবাসরটা টিকিয়ে রেখেছেন, গোপাল কৃষ্ণ পাল আসুক চাই না আসুক, একটা কথা মনে রাখবেন, হরিনামের কমিটির মধ্যে কোনোদিন যেন অসুস্থতা প্রবেশ না করে, তাহলে দেখবেন হরিনামটা টিকে গেছে, কোনোদিন বন্ধ হবে না, টিকে গেছে, বন্ধ হবে না। ভক্তমণ্ডলী মায়ের নিয়ে এসে এখন সম্মুখে দাঁড়িয়েছে। প্রেমানন্দ, নে বাবা, গুরুদেবকে বলার দরকার নেই। 1 2 3 4 করে একটা বড় পাত্রে 21 মুষ্টি চাল জমিদার গৃহিণী নিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিয়েছে। আর যেই দিল, ওই দেখো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, এবার প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর
বচন ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ভিজিতে ভিজিতে আইলাই আশ্রমে তখন ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন আনন্দ ধরে আনন্দ ধরে না গোবিন্দ সেবা দেবে আনন্দ ধরে না গোবিন্দ সেবা আজ দেবে হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে হরি 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 গোবিন্দ সেবা দেবে হরি 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 আনন্দে ধরো নাই আনন্দে আজ ভিজিতে ভিজিতে যদি আশ্রমেতে গেল ভিজিতে ভিজিতে আইবা আশ্রমেতে গেল আবার ভিজিতে ভিজিতে আইলা আশ্রমেতে গেল গুরুদেব ছুটে ছুটে প্রেমানন্দ আয় 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 বেলা পড়ে গেল রে বাবা আয় আয় শিগগিরই আয় গোবিন্দ উপবাস করে বসে দেখি দেখি বাবা দে ভিক্ষার পুটলিটা আমায় দে প্রেমানন্দ শিগগিরই করে গুরুদেবের হাতে ভিক্ষা এই যে গুরুদেব এই যে বাবা 21 মুষ্টি আছে তো আগে হ্যাঁ গুরুদেব আছে 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 21 মুষ্টি গুরুদেব নিয়ে গিয়ে রান্না করেছে রান্না করে গোবিন্দের উদ্দেশ্যে নিয়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে আর ওই সম্মুখে দাঁড়িয়ে সেই ভিক্ষার পুটুলিটা নিয়ে রান্না করে থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা গুরুদেব রামানন্দ স্বামী বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে এইভাবে উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে রামানন্দ স্বামী আচরণটা করছে আর প্রেমানন্দ দূরে দাঁড়িয়ে আছে ভগবানকে বলছে প্রভু আমি আমার গুরুদেবকে সত্যি কথাটা বললাম না তুমি কৃপা করে ক্ষমা করে দিও হ্যাঁ আর তুমি আমি তো তোমার জন্য ভিক্ষা করেছি নিজের জন্য তো করিনি আমি তোমার জন্য ভিক্ষা করেছি তুমি দয়া করে সেই ভিক্ষা দ্রব্যটা গ্রহণ করে নিও হ্যাঁ নিয়ে গেছে আর যখন নিয়ে গেল আর গুরুদেব সেই ভিক্ষার পাত্র নিয়ে গিয়ে সুন্দর করে অন্ন ব্যঞ্জন রান্না করে সম্মুখে নিয়ে গিয়ে ধরে ভগবানের মন্দিরে দিয়ে দিয়েছে আর মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে আর বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাতে তালি দিয়ে ভগবানকে নিবেদন করছে হ্যাঁ হ্যাঁ কি গাইছে কবে কৃষ্ণ ধন পাবো আমার সঙ্গে বলবি ভগবানের সেবা হচ্ছে আমার সঙ্গে বল কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে প্রভ ওগো জুড়াইব তাপিত পরাণ জুড়াইব তাপিত পরাণ লুণ্ঠনে কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে প্রভ জুড়াইব তাপিত পরাণ জুড়াইব
ভগবানকে সেবা দেওয়ার পর 3টে তালি দিয়ে যখন গুরুদেব দরজাটা খুলে দিত, দেখতো থালাতে অর্ধেক অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই, ভগবান সেবা করেছে। আর যখন গুরুদেব সেবা দিয়ে আচমন করে 3 তালি দিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। ভগবানকে যেমন ভাবে দিয়েছিলাম, থালার অন্নটা থালাতে ধরাই আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতে ভর্তি আছে, গ্লাসের জলটা পরিপূর্ণই আছে, ভগবান তো সেবা করে নাই। প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে, আগে গুরুদেব এদিকে এসো।